শুভেন্দু তো খুব লড়াকু ছিল না। টিসিসদের সঙ্গে আমার খুব ভালো, শুভেন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনি ছাড়া কেউ কথা ভালো চালাচ্ছে। বীরভূমের সংগঠন খুব খারাপ, তো করতে হয়, ঘরে বসে থেকে তো সংগঠন হয় না। আমার কর্মী, আমার বুথ প্রেসিডেন্ট, আমার অঞ্চল প্রেসিডেন্ট, আমার কর্মীদের আমি খাটাবো। সে আইপিকে একটা হিন্দিভাষী লোকের কথা কি কি বুঝবে? কারে ভোট করেছে? 21 সালে আমি আইপিকে মানিই নেই না, আমি মানি নাই, অন্য কেউ মেনে যাই না, তো ম্যাক্সিমাম লোকই মানে নেই। ভোট ভালো হয়েছিল। আমাকে তো বসিয়ে দেওয়া হয়েছিল, আমাকে তো জেলা প্রেসিডেন্ট কেড়ে নিয়েছিল। তারপর আমাকে বলেছিল যে ডাকলে যাবেন। তখন অনেক বড় বড় নেতা হয়ে গেছিল, কেউ তো ডাকে নাই। রাজু সিং ডেকেছিল, গিয়েছিলাম, হয়েছিল। আমি তো বলেছিলাম এগুলো হবে, তা তুমি তখন তো শোনো না আমার কথা। তখন কথায় কথায় বলছিল তুই বিজেপি হয়ে গেলে নাকি, কথায় কথায় বলেছিলাম আমাকে বিজেপি হয়ে গেলে নাকি। হ্যাঁ, না, এখান থেকে যা বলতো সেটাই ওখানে বলতো। এখান থেকে তো বলতো বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, বিজেপির সঙ্গে যোগ রাখছে। এখান থেকে যা বলা হতো কলকাতায় সেটা বলতো। হ্যাঁ, অবশ্যই সেটা বলা যাবে না। আমি কোনদিন যাইনি, আমি কোনদিন ওই কামাসটিকে যাইনি। যখন ডেকেছিল গিয়েছি, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। যদি তৃণমূলের সিম্বলটা দিদির দিকে না থাকে, দিদি যদি দলের সর্বত্র না থাকে, তাহলে কোন দল করবে? আর তো দিদির সে বয়সও নাই, সে দিদির সে ক্ষমতাও নাই। বীরভূমের সংগঠন খুব খারাপ। সংগঠন তো করতে হয়, ঘরে বসে থেকে তো সংগঠন হয় না। সংগঠন সারা বছর করতে হয়, তবে সংগঠনকে ধরে রাখা যায়। আমি সারা বছর সংগঠন করতাম, সংগঠন তখন চাঙ্গা ছিল। এখন তো ভালোই চালাচ্ছে, ভালো চালাচ্ছে। শুভেন্দু তো খুব লড়াকু ছিল না, 100 বার। শিশিরদের সঙ্গে আমার খুব ভালো, শুভেন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আপনি ছাড়া কেউ কথা বলে না, আপনি একদের সাথে কথা বলে না শুভেন্দু, আজ নয় বরাবরই। দলটাকে যদি ফেরাতে যায়, যদি ভাবে যে কেষ্ট খারাপ, কেষ্টকে বাদ দিয়ে দেখ, যদি দলের সবাইকে ডেকে লেখ। এবার বোঝবার হলে বুঝে নিন।